প্রশাসন বুঝতে বাধ্য হয়েছে যে সুন্নিরা কখনো পা মস্কায় কিন্তু ভাঙ্গে না। আমার ব্যাপারে তো বাবা একটু এদিকে ফের বাবা, ওই বক্সটা একটু ওপেন করে দাও, একটু পিছিয়ে দাও। আমার ব্যাপারে নতুন করে বলার তো কিছু নাই। বহুত লোক আমারে এমনি ধরে রাখছে, আপনারা হয়তো জানেন না। কে আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, আপনি আমাকে ধরেন, আমাকে আক্রমণ করেন, আমাকে গালি দেন, নো প্রবলেম, কিন্তু আমার নবীর শানে বিরুদ্ধে কথা বলবেন, আপনি কি ক্ষমতাশালী ব্যক্তি তা দেখার সুযোগ আমার নাই। কথা বলেন না কেন? এই চতুরা শরীফ হলো এরকম একটা চ্যালেঞ্জিং ইমানি জায়গা। যারা দেশীয় ইন্ধন কিংবা বিদেশি ইন্ধনে এই মাহফিলকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে, ওরা হেরে গেছে। আর চতুরা শরীফের ওলি আল্লাহ বান্ধব, নবী বান্ধব, প্রেমিক গুলো আজকে জয়ী হয়ে গেছে। গত কিছুদিন আগে চাঁদপুর একটা মাহফিল, সব প্রস্তুত ওকে, কিন্তু মুষ্টিময় কিছু মানুষের কারণে এই মাহফিলটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আজকের এই মাহফিলটা নিয়ে অনেক ষড়যন্ত্র ছিল, কিন্তু যারা ষড়যন্ত্রকারী, কাছের হোক কিংবা দূরের হোক, বুঝতে হবে এটা চতুরা শরীফ। এখানে গায়ের জোরের চাইতে বেলায়েতের জোর চলে বেশি। কথা বলেন না কেন? একটা কথা মনে রাখবেন, আপন ছাড়া দাহনা ভাঙতে পারে না। আপনার শত্রু আপনার ঘরের লগে আছে কিনা বলেন? এটা থাকবেই। নবী পাক যেই দেশে শুভাগমন করেছেন সেই দেশেই তো আবু জাহেল ছিল। তো এই চতুরা শরীফের ভিতরে আল্লাহর ওলির এই এলাকায় একবারে যে সবাই মোমেন হবে বিষয়টা এরকম নয়। কিছু লোক আছে মুনাফিক, আছে কিনা বলেন? মুনাফিকরা তো জানে না কোটি মুনাফিক আর একটা ইমানদার। তো যারা দেশীয় ইন্ধন কিংবা বিদেশি ইন্ধনে এই মাহফিলকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে, ওরা হেরে গেছে। আর চতুরা শরীফের ওলি আল্লাহ বান্ধব, নবী বান্ধব, প্রেমিক গুলো আজকে জয়ী হয়ে গেছে। প্রশাসন বুঝতে বাধ্য হয়েছে যে সুন্নিরা কখনো পা মস্কায় কিন্তু ভাঙ্গে না। আমার ব্যাপারে তো বাবা একটু এদিকে ফের বাবা, ওই বক্সটা একটু ওপেন করে দাও, একটু পিছিয়ে দাও। আমার ব্যাপারে নতুন করে বলার তো কিছু নাই। বহুত লোক আমারে এমনি ধরে রাখছে, আপনারা হয়তো জানেন না। কে আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, আপনি আমাকে ধরেন, আমাকে আক্রমণ করেন, আমাকে গালি দেন, নো প্রবলেম, কিন্তু আমার নবীর শানে বিরুদ্ধে কথা বলবেন, আপনি কি ক্ষমতাশালী ব্যক্তি তা দেখার সুযোগ আমার নাই। কথা বলেন না কেন? এই চতুরা শরীফ হলো এরকম একটা চ্যালেঞ্জিং ইমানি জায়গা। এখান থেকে আখাউড়া সুন্নিয়তের প্রচার হয়, পরিচালনা হয়। কথা বলেন ঠিক কিনা? এই অনেকগুলো সুন্নি যতগুলো দরবার আছে, তারাগণ দরবার শরীফ, চতুরা শরীফ দরবার শরীফ, যত প্রসিদ্ধ দরবারগুলো আছে, এই দরবারগুলো সুন্নিয়তকে পাহারা দেয়। কিছু কিছু মোল্লাদের মাদ্রাসা আছে আর সুন্নিদের দরবার আছে। তা আমরা কোনো অংশে ফালাই নেবেটা না, তবে এতটুকু বলতে পারি সুন্নিরা ওদের মতন অভদ্র না। ঠিক কিনা বলেন?
যুগে যুগে বহুত বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু আল্লাহর রহমতে বাধা হয়েছে যেখানে, লড়াইও হয়েছে সেখানে। আমার যে বিষয় দিয়েছেন পাড়ার প্রতিবেশীর প্রতি সহানুভূতি। আপনার ঘরে যদি আগুন লাগে, সতরা শরীফে যদি ঘরে আগুন লাগে, টাটমান্দালির মানুষটা আসার আগে আপনার ঘরের পাশের লোকটা আগে আইব। এই জন্য যেই ব্যক্তি প্রতিবেশীর কাছে ভালো, সেই ব্যক্তি আল্লাহর কাছে ভালো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, দিনটা অনেক ছোট, খাওয়া দাওয়ার সঙ্গে কোনো জিয়ারত নাই। ওয়াজ যে করে বোঝে না খায়, ওয়াজ করা কত কঠিন। পেটাত কিছু নাই বাবা, চাটা দে, বিস্কুট টিস্কুট দে, নাইলে মরে যাবো গেলাম। সারা রাত্র মাহফিল কইরা না আপেল খাই না, না আপেল খাই না, আপেল খাই না, এটার ইতিহাস আছে কমনে। মরার আগে ওষুধ করে যাম না, অন কইতাম না। আমার যুবক ভাইয়েরা কইও 1700 পাইলে তাহিরও যত বাপদের ওয়াজ করো লাগতো না। 1700 মানে আমরা এলাকা, কথা কন ঠিক না বেটে? আবার উত্তরবঙ্গে গেলে দেখছেন না কেমনে করে বন বাইরের বেড়াই, কথা কন ঠিক না বেটে? তবে গড় ঠিক রাখতে হইব, ঠিক না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপরে তোমার জাতিকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের রাস্তা দেখিয়ে জান্নাতে পৌঁছে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার আহালকে, তোমার জাতিকে, তোমার বংশকে, তোমার প্রতিবেশীকে, তোমার কাছের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের রাস্তা দেখিয়ে দাও, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দাও, জান্নাতের রাস্তার সন্ধান দিয়ে দাও। এই জন্য যুবক ভাইয়েরা আমার সমাজের ভিতরে কবরস্থান আছে, জানাজার মাঠ আছে। আল্লাহর হাবিব বলেন, একটা মানুষ যখন মারা যায়, জানাজার ময়দানের মধ্যে নেওয়ার পর একটা মানুষ যদি দাঁড়ায়া বলে লোকটা কেমন ছিল, জানাজার মানুষগুলো সবাই বলে লোকটা ভালো ছিল, আছে না নাই? দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল, সবাই বলে লোকটা ভালো ছিল। তৃতীয়বার বলে লোকটা কেমন ছিল, তারা বলে লোকটা ভালো ছিল। বুখারী শরীফের মধ্যে এসেছে, ওই জানাজার ময়দানে মানুষ যখন বলে কেমন ছিল, সবাই বলে ভালো ছিল, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা তাকায়া দেখ, সমাজের সব মানুষ তারে ভালো বলতেছে, কত মায়া কইরা ভালো বলতেছে, এর চাইতে বড় মায়া করে আমি আল্লাহ বান্দা বানাইছি। ফেরেশতারা সাক্ষী থাক, সমাজের সবাই যখন জানাজার ময়দানে তারে ভালো বলে, তার নামটাকে ভালোর খাতায় তুলে দাও। তাইলে বোঝা গেল সমাজের সাক্ষী, সমাজের ভালোবাসার দাম আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? যেই ব্যক্তির সমাজের পশুপতি মানুষদের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তারে দয়া করে না। এই জন্য যুবক, সমাজের মানুষের প্রতি ভালোবাসার ব্যবহার করা লাগবে। সমাজের মধ্যে দুই শ্রেণীর মানুষ বসবাস করে। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ বসবাস করে। এক শ্রেণীর মানুষ হলো যারা সিনিয়র, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা জুনিয়র। যারা বড়, যারা ছোট, এই দুইটা জিনিসের মানুষ সমাজে বসবাস করে। ম্যান ক্যান নট লিভ অ্যালন, মানুষ কোনোদিন একা থাকতে পারে না।
এই জন্য তার সঙ্গের প্রয়োজন হয়। আর সঙ্গটা বাছাই করা লাগবে বড় চমৎকারভাবে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সমাজের যুবকরা যদি ভালো হতে হয় তাইলে বন্ধু বাছাইয়ে বড় সতর্ক হওয়া লাগবে। বন্ধু যদি বাছাই করতে না পারেন, এক বন্ধু আপনাকে খেলার মাঠ থেকে মসজিদে নিয়ে যাবে, আবার আরেক বন্ধু আপনাকে মসজিদ থেকে অনেক সময় আপনাকে গাঞ্জার আসরে নিয়ে যাবে। এমন বন্ধু আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার পরিষ্কার কথা হলো, লোহার টুকরা দিলে পানির মধ্যে ফেললে ডুবে যায়, কিন্তু লোহার বিশাল বড় একটা জাহাজ পানির মধ্যে ভেসে থাকে। কারণ কি? কারণ হলো তাকে অনেকগুলো লোহা সঙ্গ দিয়েছে, অনেকগুলো লোহা তাকে সাপোর্ট দিয়েছে। এই জন্য নদীর মধ্যে জাহাজটা ভেসে থাকে। আপনার জীবনটাও একটা অথই সাগরে হাবুডুবু খাইতেছে। আপনার এই দুনিয়ায় আপনি চলতেছেন, আপনার সাগর হলো দুইটা সাগরের মধ্যে আপনি চলতেছেন। একটা হলো কাম সাগর, আর একটা হলো প্রেম সাগর। জোরে কোন। এই জন্য কাম সাগরে ডুব দিলে ধ্বংস হয়ে যাবেন, আর প্রেম সাগরে ডুব দিবেন তাইলে আপনার জীবনটা দুনিয়া তো আলোকিত হবে, কবরে আলোকিত হয়ে যাবে, হাসরের ময়দানে আলোকিত হয়ে যাবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। প্রতিবেশীর মধ্যে দুই শ্রেণীর মানুষ বাস করে, একটা হলো সিনিয়র আর একটা হলো জুনিয়র। সিনিয়রের মতন করে জুনিয়রদেরকে মায়া দিতে হবে, আর জুনিয়রগুলো ছোট যারা রয়েছেন তারা অন্তর থেকে বড়কে সম্মান করতে হবে। আল্লাহর হাবিব বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সেই ব্যক্তি কোনোদিন আমি নবীর দলের অন্তর্ভুক্ত হতে পারে না, সে কোনোদিন আমার উম্মত হতে পারে না। হাসতে হাসতে আমরা বড়দের সঙ্গে বেয়াদবি করি, আছে না নাই বলেন? হাসতে হাসতে বড়দের সঙ্গে বেয়াদবি করি, আবার বড়রা ছোটদেরকে উপহাস করে। না না, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। আল্লাহর হাবিব একদিন ছোট ছেলেদের দিক দিয়ে যাচ্ছেন, ছোট্ট ছেলেদেরকে দেখে আমার নবী সালাম দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন আপনি ছোটদেরকেও সালাম দিলেন? আমার নবী, আপনার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। আমার নবী, আপনার নবীর আদর্শ ছোটদেরকে সালাম দিলেন। একদিন যখন আমার নবী আবার ছোটদের দিক দিয়ে যাচ্ছিলেন, ছোট ছেলেগুলা বলে, বাবুরা, ভাইয়েরা, গতকাল যেই নবী রাহমাতুল লিল আলামিন হয়েও আমাদেরকে সালাম দিয়েছেন, আজকে সেই নবীর আগেই আমরা সালাম দিয়ে দিব। তার মানে বোঝা গেল ছোটদেরকে সালাম দিলে লজ্জার কোনো কিছু নাই। আমার দেশে তো মনে হয় যে বড়রা মনে করে, বড় বড় নেতারা মনে করে আমারই তো সালাম দিব, বড় বড় হুজুররা মনে করে আমারই তো সালাম দিব। আর হুজুররা স্টেজের মধ্যে আইসা পাবলিক সালাম দেওয়ার আগে মাইক দিয়া পাবলিকরে সালাম দিয়া দেয়নি 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 দে। এই জন্য বড়রা যদি ছোটকে সালাম দিয়ে কি হয় জানেন? এই ছেলেটা যতদিন বাচ্চা থাকবো আপনারে দেখলে আর সালাম দিতে দিবে না। এই ছেলেটা আপনি সালাম দেওয়ার আগে আপনারে সালাম দিয়ে দিবে। তাইলে ছোটদের জন্য বড়রা হলো শিক্ষক, উস্তাদাকে শিখাইতে হয়। এ যুবক অনুরোধ করে বলে দিয়া যায়, সমাজের প্রতিবেশীর মধ্যে যদি সহানুভূতি তৈরি করতে হয়, এই ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতি শিখাইয়া দিব না, যেই পদ্ধতি তোমরা ধারণ করলে একজন আরেকজনের প্রতি ভালোবাসা তৈরি হবে? সুবহানাল্লাহ বলতেন না? বিষয় দিচ্ছেন এখন স্টেজের ভিতরে, দেখছেন কি সুন্দর বাস করতেছি।
ওই যে কইছিলাম যে এরই ক্ষেত্রে উঠতে আইছি না, বক্স থেকে সরস না, ঠিক আছে, জ্বালায় তো আংরা করলে মার হাবাগন। এই যে এইভাবে কথা বলি না, এটা ভালোবাসা, এটা কিন্তু একটা ভালোবাসা। আপনি যত ভালোবাসবেন আপনি তত ভালোবাসা পাবেন। আপনি যত অহংকার করবেন তত ফায়ার নিচে যাইবেন। লা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনে অহংকার করে চলো না, ঠিক কি না বলেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, সতরা দরবার শরীফ, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহরীর সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। অহংকার কিসের মূল? কথা বল। অহংকার কিসের মূল? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন কার কথা? যারা অহংকার করবে সামনে আসলে মানুষ তারে ওই তো ডরে বয়ে সালাম দিব, আর তার থেকে 3 হাত দূরে গেলে গা ওই জুতা দিয়ে ফিডাই। কথা কোন ঠিক কিনা? মানুষ আপনাকে সামনে নিন্দা করুক, পিছনে যদি আপনার প্রশংসা করে মনে করবেন আপনার অবস্থানটা ঠিক আছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন সামনে আসলে অনেক সুন্দর কথা বলে, পিছন দিক দিয়ে সমালোচনা করে। এই মানুষগুলো সমাজের ভালো মানুষ না। সবচেয়ে ভালো মানুষ পিছনে যাদের জন্য, পিছনের মধ্যে যারা মানুষের জন্য ভালো আচরণ করে। এই পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ হলো যারা পিছন দিক দিয়া আপনার প্রশংসা করবে, সামনে আসলে আপনাকে নিয়ে বেশি কথা বলবে না। সামনে যেই লোকটা প্রশংসা করে মনে রাখবেন সেই লোকটা বেশি সুবিধাজনক না। কারণ মুনাফিকরা সামনে আসলে ভালো কথা বলতো, পিছনে গেলে নিন্দা করতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাসাতিল লুমাসা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা।